আসসালামু আলাইকুম দর্শক, আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া। আমি শুধু একটু ছোট একটা প্রশ্ন করে আগাতে চাই। আপনারা একটু খেয়াল করে দেখবেন, এ পর্যন্ত বাংলাদেশে যতবার আওয়ামী লীগ বিএনপি ক্ষমতায় এসছে 90-এর পরে, প্রত্যেকবার তারা এসে খুব বড় গলায় ঘোষণা দিয়েছে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। কিন্তু যতবার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স গিয়ে বলে রাষ্ট্র ক্ষমতায় বসেছে, রাষ্ট্র ক্ষমতা থেকে বিদায় নেওয়ার সময় দুটি দলই, আওয়ামী লীগ এবং বিএনপি, দুই দলই তারা দুর্নীতির ব্যাপক অভিযোগ মাথায় নিয়ে বিদায় হয়েছে। এবার যেমন 24-এ আওয়ামী লীগ বিদায় হয়েছে, আপনারা যারা মনে করে দেখবেন, আপনারা একটু খেয়াল করেন যাদের মনে আছে, 4 দলীয় জোট সরকার 2001-এ যেটি গঠন হয়েছিল, সেটা বিদায়ের পরেও দুর্নীতির মহা অভিযোগ ছিল সেই সরকারের বিরুদ্ধে। 111 গভর্নমেন্টের সময়ে পত্রপত্রিকার রিপোর্ট, আমরা প্রথম আলো এবং ডেইলি স্টারের রিপোর্টগুলো অনেকবার কম্পাইন করে আপনাদের সামনে তুলে ধরেছি। কেবল দুর্নীতি আর দুর্নীতি, শুধু বিএনপি গভর্নমেন্ট সময় না, গভর্নমেন্ট যখন বিদায় হয়েছে সেই সময় থেকে লাগাতার 2 বছর এই মন্ত্রী এই করেছে, সেই মন্ত্রী এই করেছে, ইভেন জিয়া পরিবার নিয়েও, তারেক রহমান, বেগম খালেদা জিয়া, আরাফাত রহমান সহ। আচ্ছা, ধরে নিলাম রাজনৈতিক বিরোধিতা থেকে, রাজনৈতিক পর্যায় থেকে বেগম জিয়া পরিবারের উপরে একটা সাংঘাতিক ক্ষোভ ছিল, 111 গভর্নমেন্ট বলেন, আওয়ামী লীগ বলেন। কিন্তু তাদের বিগ শট যারা, যেমন ধরেন আপনি সে সময় বিমানমন্ত্রী বলেন বা পররাষ্ট্রমন্ত্রী বলেন, ওই মীর নাসির বা আপনার ওই যে সিটি সেলের মালিক ছিলেন, তারা যদি যেইভাবে মানুষের মধ্যে ধারণা তৈরি হয়েছিল, সেই পারসেপশন, যে মানুষ চিনত যে এই লোকগুলা বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ, অনিয়ম, দুর্নীতি, তারা কেউ কি বিচারের সম্মুখীন হয়েছেন? এই যে আওয়ামী লীগ গভর্নমেন্ট বিদায় হলো, জেলে আছেন সালমান এফ রহমান, এর বাইরেও এসালম গ্রুপের সবাই চলে গেছে বাইরে, তারও বাইরে আর যাদের বিরুদ্ধে মানুষের ধারণা দুর্নীতি নিয়ে, এরা কেউ কি সত্যিকারের বিচারে আসবে বলে আপনার ধারণা? সালমান এফ রহমানের নামে কি মামলা হয়েছে? তার অনিয়ম, দুর্নীতি বা অন্য কোনো কিছুর বাদ, এই যে ব্যাংক সম্পর্কে, তার সম্পর্কে মানুষের ধারণা, শেয়ার বাজার সম্পর্কে ধারণা, এগুলোর কি কোনো মামলা মোকদ্দমার কোনো অগ্রগতি আছে? তাই নিরাশ হয়ে বসা। আসিফ মাহমুদ সজীব ভাইয়ের বিরুদ্ধে নাকি একটা মব হয়েছে, মব মাস্টার, তাদের বিরুদ্ধে একটা মবের খবর আছে আমার সামনে। কিন্তু দুর্নীতি দমন কমিশনে এই আসিফ মাহমুদ সজীব ভাইয়া, ধরেন এক একটা সরকারের দুর্নীতির না এক একজন প্রতিকৃত থাকে। যারা সোশ্যাল মিডিয়ায় কথা বলেন, টেবিল টকে আসেন, টেলিভিশনে আপনারা টক শোতে দেখেন, ম্যাক্সিমাম মানুষ ইউনূস সরকারের দুর্নীতির প্রতিকৃত দেখতে আসিফ মাহমুদ সজীব ভাইয়ের নাম তুলে ধরেন। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে ব্যাপক অভিযোগ জমা হয়েছে, কিন্তু তিনি বীর দর্পে তারেক রহমানের শাসনামলে এখনো ঘুরে বেড়াচ্ছেন। এবং অনেকটা এইরকম যে 1000 কোটি টাকা কামিয়েছি, আরে দরকার হলে 20 কোটি, 50 কোটি, 100 কোটি টাকা দিয়ে দিব, দেখি না আমার গায়ের লোমটা কে ছিঁড়ে। এরকম আছে না বাংলাদেশে, যে ক্ষমতাসীন দলের এই নেতাকে কিনে ফেলেছে, ওই নেতাকে কিনে ফেলেছে, সে সাপোর্ট দিয়ে বাঁচিয়ে দেয়। অথবা রাজনৈতিক মার পেয়েছে, আসিফ মাহমুদ সজীব ভাই তখন একটা প্ল্যাটফর্ম নিয়েছে, সে আবার দেখেন, মানে এইটুক সুযোগ পেয়েই যে যার বিরুদ্ধে $10 বিলিয়ন চুরির অভিযোগ, বাংলাদেশ থেকে পাচারের অভিযোগ, যে কারণে বলা হচ্ছে যে সে নাকি ফেসে যাচ্ছে। যে একটা ফটোকার্ড দেখছি আমি, রাইজিং বিডির বরাত দিয়ে ভয়েস বাংলা ফটোকার্ডটা করেছে, সেইখানে বলা হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া $1 বিলিয়ন দুর্নীতি অনিয়মের অভিযোগে ফেসে যাচ্ছে। আসলে কি তাই? এই আসিফ মাহমুদের বিরুদ্ধে আবার নাকি একটা মব হয়েছে। এই মবের সংবাদটা আপনারা জানেন। বলা হচ্ছে যে দুর্নীতি দমন কমিশন কার্যালয়ে গিয়ে মব সৃষ্টি করে সাবেক যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছে কর্মকাণ্ড নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসানের একদল ভক্ত। বৃহস্পতিবার দুপুরে সেগুনবাগিচা দুদকের প্রধান কার্যালয়ে ঘটনা ঘটে। দুদক সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে হঠাৎ করে 20-30 জনের একটি দল সাকিব আল হাসানের পক্ষে স্লোগান দিতে দিতে দুদক কার্যালয়ে জড়ো হয়। তারা কার্যালয়ের ভেতরে প্রবেশ করে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে নিয়ে একটি লিখিত আবেদন জমা দেওয়ার দাবি জানান। পরে নাকি জোর করে সেই আবেদনটা জমাও করেছে। কিন্তু মানুষের মধ্যে ধারণা কি? আর মানুষ কি কোনো আশার আলো দেখতে পাচ্ছে? তারা তো আরো বীর দর্পে ঘুরে বেড়াচ্ছে। সাবেক সরকারের, এই যে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো দুর্নীতি অনিয়মের কোনো একটা প্রেক্ষাপট আমরা দেখতে পাচ্ছি যে যেটা দিয়ে এটার বিচার নিশ্চিত হবে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।